দিদির বাড়িতে সারা রাত ছিলাম। তারপর সকালবেলার দিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি দাদার বাড়ির উদ্দেশ্যে। তো দাদার বাড়ি বলতে হচ্ছে সুতার কথা আগের ব্লগ আমি বলেছিলাম আর কি। তো তাদের বাড়িতে যাচ্ছি। বাড়ি বলতে দাদা এখানে কিন্তু বাড়ি নয়, দাদা এখানে থাকে, দাদার এখানে একটা কাজ করে, সেটাও আমি দেখাবো কি জব করে দাদা এখানে। তো যাই হোক না কেন, আর আমার এখানে রাস্তাতে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। তো ব্রেকফাস্টটা আমাদের হালকা পাতলার মধ্যে হলেও খুব সুন্দর ছিল আর কি। আর তারপরে হচ্ছে যেতে যেতে মানে ওয়েদারটাও দেখছিলাম, প্লাস পাশে মানে ভিউটা খুব দারুণ ছিল। কিন্তু একটাই আমাদের কপাল খারাপ ছিল যে আমাদের ওয়েদারটা এতটা খারাপ ছিল যে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল, আবার মেঘলা ওয়েদার এরকম। তবু কি গরমটা একটু কম ছিল, এটা সব থেকে ভালো। খুব রোদ উঠলে গরমটা একটু বেশি লাগতো। দার্জিলিং দার্জিলিং ফিল চলে আসছে তো। এটা ছিল দাদাবাড়ি যাওয়ার পথে রাস্তা। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে উপর থেকে দেখতে দারুণ লাগছিল। আর কেন যেন মনে হচ্ছিল আমি অরিজিনাল সত্যি সত্যি দার্জিলিং বা গ্যাংটক এরকম একটা জায়গাতে এসেছি। এতটা সুন্দর লাগছিল উপর থেকে দেখতে। আর ক্যামেরাতে ভিডিও যতটা না বোঝা আছে, সামনে থেকে তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগছিল দেখতে। আর ওয়েদারটা যেটা বললাম আগে যে খুব বেশি রোদ ছিল না বলে, মেঘলা ওয়েদার বলে কি অতটা কিন্তু ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না, যে কিন্তু আমরা দেখতে পেরেছি যেহেতু আমরা সামনাসামনি ছিলাম। তো যাই হোক না কেন, কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। এই জায়গাটা এতটা সুন্দর, আর এই জায়গাটাতে কিন্তু সব প্রি ওয়েডিং যে শ্যুটগুলো হয় এই জায়গাটাতেই হয়। আর ওই যে সামনের থেকে রাস্তাটা ঢালু নিচের দিকে নেমে আসছে, আর এখানটাতেই আমরা থাকবো, এর পাশে আর কি। তো বিকেলবেলার দিকে আমরা এখানে আসতে পারি, সেটা দেখা যাক আসতে পারি কিনা। তো আমরা ঠিক এর পাশেই রয়েছি। চলে আসলাম দাদার বাড়ির কাছাকাছি। দাদার বাড়ির ঠিক পাশে রয়েছে ড্যামটা, যেটি কিনা দূর দূরান্ত থেকে সবাই টুরিস্ট আসে এখানে হচ্ছে দেখতে, যেটা কিনা দাদার বাড়ির পাশেই রয়েছে। তো আমরা এখানে বোটিং করেছিলাম, স্নান করেছিলাম, সেটা অনেক পরে আমি ব্লগে আবার দেখাবো। যাক না কেন খুব ভালো লাগছিলো, আর ওয়েদারটা এতটা ভালো ছিল যে আমাদের সবারই ভালো লাগছিলো। আর নতুনত্ব জায়গায় প্রথম যেতে কাদের না ভালো লাগে, তাই না? আমাদের ঠিক তেমনটা ফিলিংস হয়েছিল, দুর্দান্ত লাগছিলো জায়গাটা দেখতে। সকালবেলার দিকে এই কটা মাছ ড্যামের থেকে তুলে নিয়ে এসছে, আর পরে আবার যাবো আর কি। সব জিওল মাছ। আর এটা হচ্ছে দাদা রান্নাঘর। আমরা আসলে দাদা আগের থেকে রান্না বান্না করে গেছে, যে ডাল করেছে, জিওল মাছ হচ্ছে কাঁচকলা আলুতে ঝোল করেছে, মানে শিম মাছ এটা। এখানটাতে হচ্ছে ভ্যারাইটিস ধরনের মাছ, ভ্যারাইটিস বলছি কেন, সব ধরনের মাছ আছে মিশানো। মুড়ি মাছ টাছ রয়েছে, ট্যাংরা মাছ টাছ রয়েছে। আর এখানে হচ্ছে মাছ করেছে এখান থেকে। এটা হচ্ছে দাদার ঘর, একটা বেডরুম। আর দাদার চেম্বারটা রয়েছে সামনের দিকে। দাদার ওখানে সকাল থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু ফ্রেশ নিয়ে আমরা চলে যাই দাদার বাড়ি থেকে মিনিমাম 1 কিলোমিটারের রাস্তা হবে। ওখানে আমরা চলে যাই একটা স্নান করতে ঝর্ণাতে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন।
ফলসটা, এটা আছে অনেকটা ওপরে। আর ওই যে ওখানটা আছে ফলসটা, তো আমরা ওখানে নিচে যাবো স্নান করতে। দূর থেকে দেখাচ্ছি কেমন লাগছে ভিউটা, আর নিচে যাচ্ছি, নিচে দেখাচ্ছি। না না, জুতো পরেই যাবো, পরে স্নান করার সময় আবার জুতো খুলে নেবো, কেমন? আর এই যে ফলসটা, ওই যে ওপরটাতে, ওখানে যে আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে, ঠিক ওখান থেকে নিচে এই ব্রিজটা পার করে তারপরে আমাদের এই রাস্তা ধরে যেতে হবে। আর এই রাস্তাটা কিন্তু খুব সাবধান, আর এখানে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব আছে, যেহেতু একটু খোলা আর কি। আর এই পাথরগুলো না হচ্ছে স্লিপ টাইপের, মানে পাটা রাখতে হচ্ছে খুব সাবধানে, প্রচণ্ড স্লিপ কাটছে, জল নেই তবুও এই পাথরগুলো। বাট পাথরের শেপগুলো বেশ ভালো লাগছে, কি শিলনোড়ার মতন, দেখো সুন্দর শেপ শেপ। ওয়েদারটা এখন গরম আছে, রোদ নেই অবশ্য, তবুও এই জায়গাটা তো দেখো জাস্ট কি দারুণ লাগছে দেখতে। জলটা একটু ঘোলা ঘোলা আছে, তার কারণ কিনা বৃষ্টি হয়েছিল, তার জন্য জলটা ঘোলা ঘোলা রয়েছে। ওই পাশটা যে ফলস যেটা আছে ওর নিচটা একটু পরিষ্কার কিনা আদৌ আমি জানি না, যাওয়ার পরে বুঝবো। তো আমরা একটু পরে যাচ্ছি উপরটাতে, কারণ এইটা পার হতে অনেকটা লাফিয়ে ঝাঁপিয়ে যেতে হবে আর কি। তো সবাই আসুক, তারপরে আমরা পার হচ্ছি, কারণ সবাই এখনো ওখানে রয়েছে, এখন নেমে পারেনি সবাই এখনো। আর এইভাবে হচ্ছে আমাদের পার হতে হচ্ছে এক একটা পাথর থেকে, প্রচণ্ড স্লিপ কাটছে, আমার খালি পায়ে হয়ে গেছে, জুতো রেখে এসেছি। বসে বসে না, আমরা তো লাইসেন্স পড়ে গেলে কিন্তু দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই তো চলো চলো। ওই পাশ থেকে এসে আমাদের একটা ফাঁকা জায়গা থাকে, এই যে গলিটা, এই গলির মধ্যে দিয়ে শর্টকাটে আর কি আমরা এদিকে যাচ্ছি। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে, আমাদের কালকেও বৃষ্টির জন্য বেশি থাকতে পারিনি, আজকেও কি হবে জানি না। আসতে হবে, স্লিপ কিন্তু কাছে কাছে বেরোচ্ছে। আসতে হবে, উঁচু জায়গায় পা দেবো না, সোজা সমান যেখানে আর কি সেইগুলোতে পা দাও। হ্যাঁ, পা চেপে চেপে, আঙুল চাপো, আঙুল চেপে চেপে। হ্যাঁ নাও নাও, আমি ধরেছি। আচ্ছা কিছু হবে না, না কিছু হবে, নিচে পা দাও। হ্যাঁ আমি যে কতগুলো পায়ে মশলা খেয়ে দিতে ঠিক নেই, পাথরগুলো এতটা খারাপ। আমার জাম পড়েছে থেকে প্রচুর পরিমাণে জাম গাছ, আর এই জামগুলো না আমাদের ওখানকার মতো না, ছোট্ট ছোট্ট, এই দেখো ছোট্ট ছোট জাম, দারুণ হচ্ছে মিষ্টি জামগুলো। নিচে দেখো পড়ে পড়ে গেছে, না আমারটা করছিল, নিচে সব ভরে আছে, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। এরকম একটা জল গাছ, বৃষ্টি হয়েছে তার জন্য, বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য আমাদের এই কম্বলটায় পাথরটা, তার নিচে আমরা আপাতত আস্তানা নিয়েছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বোঝা যাচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছে। আর আমরা এই পাথরের নিচেতে বসে আছি।
ওয়াটারফলসের কাছে। আর আমাদের ব্যাগ রাখার জায়গা হচ্ছে ওই পেছনটাতে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু আসা মানে বারণ আছে আর কি, এখানে ডেঞ্জার জোন এইগুলো। তো আমরা বলে এখান থেকে নেমেছি আর কি, যেহেতু আমরা স্নান করবো সেই হিসাবে এসেছি। তো আমরা করবো অন্য সাইডে ভেবেছিলাম, বাট এখানে জলটা দেখে ভাবলাম এখানে করি, তো সবাই এখানে রয়েছি। আস্তে আস্তে। তোমরা এখন টাইটানিক করো, টাইটানিক। ও টাইটানিক করো। মাথাটা শুরু হয়ে গেল। আমাকে টানবি না। বাসা আসো। ওখানে বাসা। আসো। এই জল লাগবে। এইখানে রাখো। এটা সেট করো। জল যাবে কিন্তু বাবা। এই ওয়াটারফলটা কিন্তু এখানে সবাই ঘোরার জন্য সবাই আসে, আমরা ঘুরতে এসেছি প্লাস স্নান করার জন্য এসেছি। এটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল দাদার ওখান থেকে, তার জন্য কিন্তু আমাদের স্নানটা আমাদের কপালে হয়েছে, নয়তো কিন্তু সম্ভব হতো না আর কি। 10 টাকা কিলো। এটা হচ্ছে গাব, এটা আর লাগবে আর কিন্তু এটা বড় হয়নি, কাঁচা রয়েছে। ধরে বেরো না, ভালো মতো নষ্ট হয়ে যাবে না। এটা কি ফল অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে গাব ফল। এটা হচ্ছে ছোট বাচ্চা গাব। আর এখান থেকে ভিউ হয়ে যায় এটা। এটা হচ্ছে হাইডেন একটা জায়গা, এখানে সচরাচর কেউ আসে না সেরকম। সুন্দর একটা নদীর মতন। আস্তে বিক্রম, আস্তে দেখে নিয়ে যাও। এই পাথরগুলো না আলগা পাথর। এটা হচ্ছে জঙ্গল জলপ্রবাহ। এইটা আমার একটা জল। এই দেখো জলে কি সুন্দর একটা ফেললো পাথর, টকাস করে আওয়াজ হচ্ছে। এই চলো চলো চলো, হ্যাঁ চলো। এই যে জাম পাচ্ছে, জাম পেড়ে খাচ্ছে। হ্যাঁ খাবো চুরি করে। এই দেখো। ওই দেখো জাম, ওই যে ওই গাছটাতে কি পরিমাণে জাম, ওই দেখো হাতে হাতে জাম, জাম দেখাও। ওই জামটা দিয়ে দাও। এই দেখো কত জাম, জাম, কুটি কুটি জাম। ছোট্ট ছোট্ট দারুণ লাগছে না দেখতে, চেরি ফলের মতন, চেরি যেমন হয় সাইজে। এই দেখো চেরি জাম। আর এখানটাতে আমরা ওখানে স্নান করছিলাম, এখানে আবার এসে স্নান করতে। দাঁড়াবা কিন্তু এখানে অতটা জলের স্রোত নেই, নদী যেমন আর কি হালকা করে ঢেউ টাকা তেমনটা আর কি। আর ওখানে তো অ্যাকচুয়ালি নামাটা তো বারণ, আর ওটা ডেঞ্জার জোন যেহেতু। আর ওখানে আছে আর্মি এসেছিল আর কি, তাকে বারণ করেছিল যে ওখান থেকে ওঠার জন্য। তার জন্য ওখান থেকে স্নান করে আমরা এখানটাতে এসেছি। এখানে সবাই অ্যাকচুয়ালি স্নানটা করে, লোকাল যারা আছে তারা। আপনারা যদি কখনো এখানে আসেন তো এখানে যে লোকালের দোকান আছে, এখানে কিন্তু দামটা বেশি হলো কি সময়টা কাটানো, যেমন দীঘা বা সব জায়গাতে রান্না করে সব খাওয়া পাওয়া যায়। তো আপনারা চাইলেও কিন্তু এখানে রান্না বান্না করে নিজেরা খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে দাদা হচ্ছে কাছে থেকে উঠে জামগুলো পারে। তো কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লাস পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।